আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে কালকেই কিন্তু আসলে ঝড়ের কিন্তু একটি তাণ্ডব কিন্তু আমরা এই মুহূর্তে আসলে লক্ষ্য করতে পারছি, এবং আবহাওয়া অফিস কিন্তু আগে থেকেই একটি পূর্বাভাস দিয়ে দিয়েছে, যেটি ঢাকা সহ 7 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টি হতে পারে কিন্তু আবহাওয়া অফিস এমনটাই কিন্তু আশঙ্কা করেছে। আজ শনিবার 5 এপ্রিল যেটি আসলে আবহাওয়া অফিসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যেটি কিন্তু আসলে বলা হয়েছে যে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কিন্তু আসলে সতর্ক বার্তা দেওয়ার জন্য কিন্তু আসলে আহ্বান জানানো হয়েছে। এবং আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যে যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট এই মোট 7 অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সৃষ্টি হতে পারে। এবং সেটির প্রভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি কিছুক্ষণ আগে কিন্তু আসলে খুবই ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত সেটি কিন্তু আসলে বিদ্যমান রয়েছে, অর্থাৎ রাস্তায় কিন্তু দাঁড়ানোর জন্যই বাতাসের বেগ এতটাই আসলে বেশি রয়েছে, একদম লন্ডভন্ড করে দেওয়ার মতো সেই বাতাস কিন্তু কিছুদিন আগেই আসলে বয়ে বেড়াচ্ছিল, তেমনটাই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আসলে বলা হয়েছে যে আগামীকাল রোববার অর্থাৎ 6 এপ্রিল আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু আসলে এই সংখ্যা রয়েছে। আবহাওয়া অফিস এই পূর্বাভাস সেটি কিন্তু আসলে কিছুটা বলা যায় যে সত্যিই হতে চলেছে, সেটির প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তীব্র বাতাস কিন্তু এই মুহূর্তে রাজধানী ঢাকাতে আসলে বইছে এবং সাধারণ মানুষের যাতায়াত কিন্তু আসলে অনেকটা বিঘ্নিত হচ্ছে, সেটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং তীব্র বাতাসে কিন্তু ফুটপাতের যে দোকানগুলো সেগুলো কিন্তু প্রায় লন্ডভন্ড হয়ে যাওয়ার জোগাড়, এতটাই আসলে বাতাস বয়ে বেড়াচ্ছে এবং রাস্তা দিয়ে আসলে হাঁটার জো একেবারে নেই বললে চলে, সেরকমটাই কিন্তু অবস্থা। এবং বাতাসে এবং ধুলাবালিতে কিন্তু খুবই নাজেহাল অবস্থা। অর্থাৎ যেমনটা বলছিলাম, ঢাকা সহ মোট 7টি অঞ্চলে কিন্তু আসলে 60 কিলোমিটার বেগে ঝড়ের যে আশঙ্কা আভাস সেটি কিন্তু আসলে আজ রাত 1টা পর্যন্ত এবং আগামীকালও কিন্তু কিছু জায়গায় রয়েছে, এটি কিন্তু আসলে আবহাওয়া অফিসের কিন্তু আসলে বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে। এবং নদী বন্দরগুলোতে কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত কিন্তু আসলে দেখাতে বলা হয়েছে। সেই চিত্রে কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তীব্র বাতাস কিন্তু আসলে বইছে একেবারে, যারা আসলে এই মুহূর্তে যাতায়াত করছেন তাদের কিন্তু নাজেহাল অবস্থা বলা চলে, রাস্তায় কিন্তু আসলে দাঁড়ানোর জো নেই, এতটাই আসলে বাতাস। আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী কিন্তু মোট 7টি অঞ্চলের উপর দিয়ে কিন্তু আসলে এই যে ঝড়ো বাতাস এবং বজ্রসহ বৃষ্টি সেটি হতে পারে, সেটির মধ্যে কিন্তু রয়েছে যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, সিলেট এবং টাঙ্গাইলের উপর দিয়ে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা কিন্তু আসলে বলা হয়েছে। এবং এই তীব্র বাতাসে কিন্তু আসলে রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কিন্তু আসলে অনেকটা বিঘ্নিত হচ্ছে এবং ধুলাবালিতে কিন্তু যারা আসলে যাতায়াত করছে তাদের কিন্তু আসলে নাজেহাল অবস্থা। আপনারা নিশ্চয়ই গাছের যে পাতার আসলে নড়াচড়া সেটি দেখে আসলে বুঝতে পারছেন গাছ কিভাবে আসলে দুলছে, সেটা দেখে আসলে অনুমান নিশ্চয়ই আপনারা করতে পারছেন যে কি পরিমাণ আসলে ঝড়ের যে পূর্বাভাস অনুযায়ী আসলে যেটি আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের বেগ আসলে কতটা বইছে সেটা কিন্তু আসলে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। গাছের পাতাগুলো লক্ষ্য করলে কিন্তু যেভাবে গাছ দুলছে তাতে কিন্তু আসলে বোঝা যাচ্ছে এটির প্রভাব। অর্থাৎ ঢাকা সহ যে 7 অঞ্চলে আসলে কথা উল্লেখ করা হয়েছে সেগুলোতে কিন্তু আসলে ঝড়ের আশঙ্কা কিন্তু বেশ ভালোভাবে আজকে রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস আশঙ্কা অনুযায়ী কিন্তু সেদিকেই কিন্তু আসলে যাচ্ছে। দর্শক, জাগো নিউজ থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম আমি রাশেদ রায় খান, জানাচ্ছিলাম আবহাওয়ার অবস্থা এবং ঝড়ের যে আশঙ্কার কথা বলছিলাম সেই খবরে আপনাদের জানাচ্ছিলাম। অর্থাৎ ঢাকা সহ 7 অঞ্চলে কিন্তু 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে আজ। জাগো নিউজের সঙ্গেই থাকবেন।